জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সামনে আছে তারা many of the members who are present here তারা আমার ব্রাদার্স, আমার থেকে কিছু সিনিয়র বা কেউ কেউ আমার সমান বয়সের অথবা কেউ অল্প কম জুনিয়র। আমরা লং হিস্ট্রি, I was one of the person who struggled virtually to make this market participatory and broad based. আমি বোধহয় প্রথম আওয়াজ তুলেছি apart from the members directly involved, public side থেকে যে the multinational company must come into the market, must come forward for listing. কারণ বেসিক কারণটা হচ্ছে জাভেদ আখতার, আমি একটা কথা বলি এখানে, not every economy তাদের টাকার প্রয়োজন হচ্ছে বলে তারা লিস্টিং এসেছে, it is not true. In many other economies তারা পাবলিক ইন্টারেস্টে আসতে বাধ্য হয়েছে, because the public wants it, because the government wants the multinational company to divulge only 10% of their equity, only 10%. লন্ডনে আপনি দেখেন 20% অফলোড করতে হয়, ইন্ডিয়াতে প্রায় এখানে অনেক সহজ, only 10%। তারপরেও they are reluctant। যে কারণগুলো জাভেদ এখানে বর্ণনা করেছেন যদি এগুলো ট্রু হয় তাহলে তো গামেফোর আসার কথা না, রবি আসার কথা না, বার্গার আসার কথা না, মেরিকো আসার কথা না। Why did they come forward? The Unilever should see that. Standard Chartered Bank should see to that. একা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 3300 কোটি টাকা নেট প্রফিট করেছে একা, কয়েকটা ব্রাঞ্চ নিয়ে। আর আমার দেশের টপ 4 ব্যাংক টুগেদার 3000 করেছে। তো সেটাকে ইউ আর কিপিং আউটসাইড দ্য স্টক মার্কেট লিস্টিং। পাবলিকের ইন্টারেস্ট নেই, পাবলিকের ওনারশিপ দরকার না, পাবলিক কিন্তু শুধু একটা কাস্টমার হয়ে থাকবে, প্রাইস হয়ে থাকবে। হাউ লং? যদি তারা বলুক যে তারা কোথাও লিস্টেড নাই, তাহলে তারা ইন্ডিয়াতে কিভাবে আছে, পাকিস্তানে কিভাবে আছে, থাইল্যান্ডে কিভাবে আছে? ট্যাক্স ইজ ইস্যু। 10% আমরা চেয়েছিলাম, এটা ছিল এক সময়, ওভার দ্য ইয়ার্স এটা কমায় দেওয়া হচ্ছে। আমি যখন এনবিআর এর সঙ্গে কথা বলি তারা বলে স্যার শুধু ট্যাক্সের কারণে ট্যাক্স ওয়াইডেন করে দিলে গ্যাপটা, কারণ লিস্টিং আর ইট ইজ নট ট্রু। তা আমি বলতাম যে আচ্ছা এটা একটা ইনসেন্টিভ থাকুক না, তোমরা কমাচ্ছ কেন? পরে ফাইনালি বোধ এবার একটু বাড়ানো হচ্ছে 2.5%, আগে এটা 5% নিয়ে আসো, এটা ইট ওয়াজ 10%। আমরা বলেছিলাম 15% করে। আমি আরেকটা কথা সরকার বলবো, আমাদের এখানে আমার ব্রাদার আছে, ব্রাদার আনিসুজ্জামান, ইউ কল দেম, দে মাল্টিনেশনাল কোম্পানি এন্ড সি হোয়াট দে আস্ক ফর। তারা কি চায়? আর যদি তারা না শুনতে চায়, ইউ ইম্পোজ মোর অফ দ্য ট্যাক্সেস অন দেম। Very simple solution. You promote. আর যদি আপনি শুনেন 10% অফার করেন, আমি আপনার ট্যাক্স কমাই দেব, অন্যান্য সব সুবিধা আপনাকে দিব। আশ্চর্য, এটা হয় না। আপনি যদি ভালো শেয়ার না আনতে পারেন, কোয়ালিটি স্টক, তো কতগুলো রদ্দিমার কাজ যার স্টক নিয়ে আসছে আপনাদেরকে যদি প্রাইস বাড়েও ওটা সাস্টেনেবল হয় না। সুতরাং আমি ধন্যবাদ দিব প্রফেসর ইউনুসকে। উনি সবাইকে, আমাদের পলিসি মেকার ইনক্লুডিং দ্য চিফ এক্সিকিউটিভ চেয়ারম্যান, ওনাদেরকে দেখে বলেছে যে এই করো, এবং বলেছে যে বাংলাদেশের যে ওনারশিপ আছে মাল্টিনেশনাল কোম্পানি, সেখান থেকে তোমরা কিছু আপলোড করো। তারপরে মাল্টিনেশনাল কোম্পানি দ্যামসেলফ যেখানে নিজেরা ফুললি ওন বাই দ্যাম বাই দ্য ফরেন ইনভেস্টার, সেখান থেকে দেখো। বাংলাদেশের অন্যান্য ভালো কোম্পানিগুলোকে আপলোড করো। আমি যেটা দেখছি ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, উনি, আমি আশা করি এটা উনি ক্যারি ইট ফরওয়ার্ড। আমি যেটা দেখি, আপনি অর্ডার দিতে পারেন কাগজে কলমে, বাট ইট উইল নট বি ইমপ্লিমেন্টেড, নট ইন দিস ইকোনমি। আপনি দেখেন কখন অর্ডারটা দেওয়া হয়েছে, কি অগ্রসর হয়েছে, কাগজে কলমে এখনো পড়ে আছে। আমি আইসিটি ক্যাপিটাল হচ্ছে এটার ওই আইসিইউ এবং এই সরকারের পক্ষ থেকে ব্যবসা বিক্রি করে। তো আইসিটি ক্যাপিটালকে জিজ্ঞাসা করলাম তোমরা কি সিটি মতো দিয়েছো কোথাও? বলেন স্যার শিল্প মন্ত্রণালয়ে দিয়েছি, পাওয়ার ডিভিশনে দিয়েছি, পাওয়ার সেক্টরে দিয়েছি,
বাট কোনো কেউ হাঁটে না, এদেশে কেউ হাঁটবে না। আমি আপনাকে অনুরোধ করবো, ওই যেই সচিব ও বিক্রি করবে তাকে ওখানে দেন, আর যে সচিব এই কথা ওই কথা স্কুল দেখাবে তাকে সরাইবেন, কাজটা হবে। আসবেন বলে ইউ ডু দিস, অথবা উইল পুট ইউ সামওয়্যার, ওই কাজটা হবে। আপনি যত স্থিতি চালাচালি করেন কিচ্ছু হবে না, ওই আপনাদের মেয়েদের শেষে যাবে। ইট ইজ নট ওয়ার্ক হিয়ার। সেই জন্য আমি মনে করি ক্যাপিটাল মার্কেট, শুনেন, আমরা কতগুলো খারাপ কোম্পানি নিয়ে ক্যাপিটাল মার্কেট চালাতে পারবেন না। আপনারা সবাই জানেন, আপনার সবাই অভিজ্ঞ, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। অন্য দেশে পুরো রিলিস্টিক হয়ে যেত, এই দেশের প্রস্তাব জন্য আপনাদের রাখা হয়েছে। তো এগুলো নিয়ে তো ক্যাপিটাল মার্কেট হবে না। এই সরকারের উচ্চ মহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এখন সবাই এটা জানে, মিনিস্টার অফ ফাইন্যান্স, যে এগুলো এভাবে হবে না, আমরা এটাকে এভাবে বড় করতে হবে। এটা একটা আমাদের জন্য খুশির কথা যে ফর দ্য ফার্স্ট টাইম গভর্নমেন্ট সিরিয়াসলি এইভাবে চিন্তা করেছে, কিন্তু চিন্তা একটা, ইমপ্লিমেন্টেশন আরেক কথা। সেই জন্য আমি অনুরোধ করবো যে ডিরেকশন গুলো দেওয়া হয়েছে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে টাইম টেবিলও দেওয়া দিচ্ছে। এবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে সব ক্ষমতাও নাই, কারণ যাদেরকে লেখা হবে তারা তো দেশের হ্যাভ টু কাম ফরওয়ার্ড। তো তারা যদি না আগায়, ফাইনাল কথাটা আমি একটু বলতে চাইছি। আপনি দেখেন এখানে অনেক পুরান যারা এখানে ইনভেস্টর হিসাবে আছে, মার্চেন্ট ব্যাংকার হিসাবে আছে, ব্রোকার অ্যাসোসিয়েশন মেম্বার হিসাবে আছে, ওসমানিয়া গ্লাস শিপ, ইস্টার্ন ক্যাবেলস, ন্যাশনাল ফিল্ডস, ওই অ্যাটলাস বাংলাদেশ, এগুলা কি একসময়, আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, একসময় অনেক উপরের স্টক ছিল না? এখন ওই নন ফাংশনাল কেন হলো? আপনারা দেখেন, আপনারা যদি সরকার দ্বারা ইন্ডাস্ট্রি চালাতে যান, এটা কিছুদিন ভালো চলতে পারে, যখন কম্পিটিশন থাকবে না। এট দ্য এন্ড ইউ উইল বি দ্য লুজার্স। আজও যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, এদের অনেক অ্যাসেট আছে। আপনি দেখেন অনেকে জমির জন্য ইনভেস্ট করতে সক্ষম হচ্ছে না প্রাইভেট সেক্টরে, এদের জমিগুলো আইডল পড়ে আছে। তো এটা কি করবে? এটা আমরা তো সবাই, আপনার শোনেন, স্টক মার্কেটে কেউ কারো অ্যাডভার্সারি না, ইট বিলংস টু ইউ অল। এই দেশের ইকোনমির জন্য আমাদের স্টক মার্কেট দরকার। আমরা এটা ইকোনমি বড় করবো, স্টক মার্কেট বড় করবো, শ্রমিকদের পার্টিসিপেট করবো। স্টক মার্কেটে স্ক্যান্ডাল হতে দিব না, কারসাজি হতে দিব না, এটা ট্রান্সপারেন্ট হবে, জনগণ পার্টিসিপেট করবে। আপাতত শুনেন, আপাতত হয়তো আমি দেখি স্টক মার্কেট লড়তেছে না। এটা একটা মুখ্য কারণ হচ্ছে, যেটা আমি দেখি আর কি ইকোনমিক সায়েন্স থেকে, সুদের হার অনেক বাড়ানো হচ্ছে। এখন অপরচুনিটি কস্ট অফ মানি ইউজ, যেটা ইকোনমিক সায়েন্সে আছে, এখানে যদি রিটার্ন কম পাওয়া যায়, বন্ড মার্কেটে যদি সহজে পাওয়া যায়, ওইখানে টাকা যাচ্ছে, গেছে, অলরেডি গেছে। আর কিছু কিছু তো আগে পাঁচা হয়ে গেছে, সেটা আগে, আরো আগের কথা। তো যাই হোক, আমি আশা করি সরকার কিন্তু, আমি যা দেখেছি আর কি, এখন কিন্তু সরকার এটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করতেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে জিনিসটা করা দরকার এক সপ্তাহের মধ্যে, সেটা অনেক দিন সময় নিয়ে যাচ্ছে। সেই জন্য আমি অনুরোধ করব যে মাল্টিনেশনাল কোম্পানি এবং সরকারের যেখানে যে সমস্ত মাল্টিনেশনাল কোম্পানির শেয়ার আছে, ওগুলো তো ইজিলি বিক্রি করা যায়, ওগুলোতে বাধা আসার কথা না। তাহলে কেন এই পর্যন্ত কোনো অর্ডারে তো ওই ক্যাপিটালের কাছে যায় না? বুঝতে পারি, মাল্টিনেশনাল কোম্পানির কাজটি হলো না, ওটা ওদের 100% মানুষ ওদের থেকে কাজছি না, যেটা সরকারের মালিকানা কিছুটা আছে, সেখান থেকে 10%, 15%, 20% আপলোড করছে। আমি তো কোনো অসুবিধা খুব বেশি দেখি না। তো যাই হোক, আমি অনেকটা, আমি পাবলিকের পক্ষে কথা বলি। ওই আমি ভাবুন, যেহেতু আইসিবি সম্বন্ধে একটা কথা উঠলো, আমি খুব দুঃখিত। আমি ওই যদি বাইরে থাকতাম, আপনারা কি সময় আছে না আইসিবি করতেছে, এর থেকে 100 গুণ বেশি করতাম। কিন্তু আনফর্চুনেটলি আমি ওইখানে আইসিবি চলার মতো অবস্থায় নাই। 960 কোটি টাকা পার ইয়ার ইন্টারেস্ট সার্ভিং করতে হয় রিকোয়ার। আইসিবির ইনকাম হচ্ছে 660 কোটি টাকা, ডিভিডেন্ড ইনকাম, কমিশন টমিশন সব মিলাইয়া। আর আইসিবি কিছু টাকা দিয়েছে, ওই যে ডিপোজিট করেছে, ল্যান্ড করেছে, ল্যান্ড নিয়ে বলেন, যাই বলেন,
ওই একটা টাকা ফেরত থাকছে না, এর মধ্যে পদ্মারাজ্য আছে। তো আমি আপনাদের প্রতিনিধি হিসাবে বলতেছি, আমি সরকারকে অনুরোধ করেছি কিছু অর্থ সাহায্য দিয়ে আইসিডিকে একটু ফাংশনাল করার জন্য, কারণ ইট ইজ এ স্টেট অর্গানাইজেশন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই প্রফেসর যদি ওই দায়িত্বে থাকে, যতদিন থাকে, ওইখানে টাকা মিছিল যদি দিব না, ওরা ওয়েবসাইট ইন্টারভিউ ঢুকতে পারবে না, কেউ শেয়ার বসাতে পারবে না। কিন্তু সমস্যা হচ্ছে মানি দেয়ার, তারা আইসিডি কত টাকা পার ডে কিনে এটা শুনলে আমার সর্ব লাগে, আমি এগুলো বলি না। তো থ্যাংক ইউ ফর আমার কথাগুলো শোনাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।